লজ্জা এবং ঈমান এই দুইটা মিলিত বস্তু, একটির সাথে আরেকটির সম্পর্ক আছে, একটি আরেকটির সাথে জোড়া। ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিআল আখার, একটা যখন আরেকটার থেকে আলাদা হয়ে যায়, তখন যখন একটা আরেকটার থেকে আলাদা হয়ে যায় তখন অন্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নেন। অর্থাৎ ঈমান আছে, লজ্জা নেই, ঈমান আছে, লজ্জা নেই, কিন্তু দেখা যাবে যে লজ্জা না থাকলে সেই ঈমানও স্থায়ী হবে না। লজ্জা আছে, ঈমান নেই, এই ঈমানটাও, লজ্জাটা স্থায়ী হবে না যতক্ষণ পর্যন্ত না ঈমান থাকবে। অর্থাৎ একটা থেকে আরেকটাকে আলাদা করা হলে অপরটা এমনিতেই তার থেকে সরে যাবে। ঈমান আছে, লজ্জা নেই, এই ঈমান স্থায়ী হবে না। লজ্জা আছে, ঈমান নেই, তার এই লজ্জাটাও স্থায়ী হবে না। গুরুত্বপূর্ণ জিনিস লজ্জা, প্রিয় উপস্থিতি। এখন প্রশ্ন আসতে পারে, এই লজ্জা, এই হায়া, এটি কাকে বলা হয়? যেই হায়া সম্পর্কে কোরআনে বলা হচ্ছে, যেই লজ্জা সম্পর্কে হাদিসে বলা হচ্ছে, যেই লজ্জার এত প্রশংসা করা হচ্ছে, এই লজ্জাটা কাকে বলে? প্রিয় উপস্থিতি, বিদ্বানগণ বলেন যে লজ্জা হচ্ছে এমন ভালো একটি গুণ, যেই ভালো গুণের কারণে মানুষ কুশ্রী, নিম্নমানের, অশ্লীলতা পূর্ণ কথা এবং কাজ থেকে বিরত থাকে, সেই জিনিসটার নামই হচ্ছে লজ্জা। লজ্জার কারণে যারা খারাপ কাজ, খারাপ কথা এবং সমাজে যেই কাজগুলোকে নিম্নমানের মনে করা হয়, এরকম প্রত্যেক কাজকর্ম থেকে বিরত থাকার নামই হচ্ছে লজ্জা। এটা হচ্ছে বিদ্বানদের সংজ্ঞা। বিদ্বানগণ বলেন যে প্রত্যেক খারাপ কাজ থেকে বিরত যে জিনিসটা রাখে, সেটার নামই হচ্ছে লজ্জা। প্রিয় উপস্থিতি, এই লজ্জা দুই প্রকার। লজ্জা দুই প্রকার, একটা হচ্ছে স্বভাবগতভাবে লজ্জা, আর একটা হচ্ছে ঈমানের দিক দিয়ে লজ্জা। এই পৃথিবীতে যত মানুষ এসেছে, প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন স্বভাবগতভাবে একটা লজ্জা দান করেছেন। হায়া, শরম আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, যেটি ছোট বাচ্চাদের মধ্যেও আছে। যেরকম ছোট বাচ্চারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে চায়, ছোট হোক বড় হোক সকলেই চায় নিজের লজ্জাস্থানটাকে হেফাজত করতে। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বভাবগতভাবে মানুষের মধ্যে দান করেছেন। যেরকম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনারা যখন জান্নাতের ওই নিষিদ্ধ ফলকে ভক্ষণ করলেন, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছিলেন যে এই ফলের কাছাকাছিও তোমাদের যাওয়া যাবে না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা এই বৃক্ষের কাছেও তোমরা যাবা না, খাওয়া তো দূরের কথা, কাছেও তোমরা যাবা না। শয়তানের প্ররোচনায় এই নিষিদ্ধ গাছের ফল এনারা দুজনেই খেয়ে ফেললেন। এই খেয়ে ফেলার পরে তাদের বস্ত্র উধাও হয়ে গেল, তারা উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ যখন হয়ে গেলেন, তারা নিজের সতরকে আবৃত করার জন্য, নিজের লজ্জাস্থানকে ঢাকার জন্য তারা এদিক সেদিক জান্নাতের গাছের সেই পাতা, তারা চাচ্ছিল যে এই পাতা দিয়ে তারা তাদের সতরকে, তারা তাদের লজ্জাস্থানকে আবৃত করবে। এক পর্যায়ে তারা করেও ফেলল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বস্ত্র, কাপড় ছিনিয়ে নেওয়ার পরে গাছের পাতার মাধ্যমে তেনাদের লজ্জাস্থানকে হেফাজত করেছিলেন, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। যখন তারা সেই নিষিদ্ধ গাছের ফলের স্বাদ আস্বাদন করল, তাদের পোশাক
খুলে নেওয়া হলো। আর এই সতরকে ঢাকার জন্য জান্নাতে সেই গাছের পাতা দিয়ে তারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করলো। তাহলে বোঝা গেল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বভাবগতভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা লজ্জা দান করেছিলেন, যে লজ্জার তাড়নায় তারা লজ্জাস্থানকে হেফাজত করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছিলেন। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুনকাহুল মারআতু ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাজানা। কুমারী মেয়ে তাকে যদি বিবাহ দিতে হয় তাহলে তার অনুমতি লাগবে। রাসূল বলেছেন যে তোমার কুমারী মেয়েকে যদি তুমি বিবাহ দিতে চাও তাহলে তার অনুমতি নাও। এটা গ্রহণযোগ্য একটা বিষয়। সংসার সুখের হওয়া বা বিয়েতে তার সম্মতি আছে কিনা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুমারী মেয়ে যে, তার অনুমতি তোমরা তাদের কাছ থেকে তালাশ করো, অনুমতি নাও। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কুমারী মেয়েরা তো সাধারণত একটু লজ্জা বেশি পায়, এরা তো বিবাহের কথা বললে এরা তো লজ্জা পাবে, এরা তো অনুমতি দিবে কি দিবে না এই বিষয়টা তো বোঝা যাবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের অনুমতির একটা সিস্টেম, সেটি হচ্ছে আনতাসকুতা। বিবাহের কথা যখন তুমি তাকে বলবে, বাবা মা যখন বিবাহের কথা বলবে তাকে, সে যদি চুপ থাকে তাহলে বুঝতে হবে তার অনুমতি আছে। চুপ থাকা এটি সম্মতির একটি লক্ষণ। তাহলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতরাতান সৃষ্টিগতভাবে লজ্জা দান করেছেন। অনুরূপভাবে নারী সমাজের মাঝেও, কুমারী নারী সমাজের মাঝেও আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে লজ্জা দান করেছেন। তাহলে এই লজ্জাটা দুই প্রকার, একটা হচ্ছে সৃষ্টিগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছেন, যেটি আমরা এই দুইটি উদাহরণের মাধ্যমে বুঝতে পারলাম। দ্বিতীয় নম্বর হচ্ছে ঈমানি হায়া। ঈমানের কারণে মানুষের ভিতরে লজ্জা তৈরি হয়। একজন ঈমানদারের ভিতরে যেই লজ্জা আছে, বেঈমানের ভিতরে সেই লজ্জা নেই। মুসলিমদের ভিতরে যেই লজ্জা আছে, মুসলিম ছাড়া মুশরিক যারা হিন্দু, যারা খ্রিস্টান, যারা ইহুদি, তাদের ভিতরে সেই লজ্জা নাই। ঈমানি লজ্জা এটি কেমন জিনিস? ঈমানি লজ্জা হচ্ছে মানুষ সবসময় ভয় করবে, এই ভয় যে আমাকে হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। মুমিনরা হারাম কাজ থেকে বিরত থাকার যে চেষ্টা, এটি হচ্ছে মুমিনদের ভিতরে ঈমানের লজ্জা। কারণ মুমিন ছাড়া কেউ হারাম কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবে না। কারণ মুমিনরা সবসময় ধারণা করবে যে আমি যে জায়গায় যাই না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তত্ত্বাবধানে আমি আছি, আল্লাহ আমাকে দেখতেছেন। আমি যেই কথাই বলি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই কথাকে শুনতেছেন। আমি যেই কথাই বলতেছি সেই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতেছেন। আমি যেই জায়গায় যাই প্রত্যেকটি পদক্ষেপ আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করে রাখতেছেন, দেখতেছেন। এটি হচ্ছে ঈমানদারের ঈমানি লজ্জা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর সদা তত্ত্বাবধায়ক, তোমাদের তত্ত্বাবধানে আছেন, তিনি সবকিছু দেখেন। আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো আল্লাহ সেগুলোকে দেখেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোকে লক্ষ্য রাখেন। এমন কি আল্লাহ বলেছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখ যেই বিশ্বাসঘাতকতা করে, সেই চোখের বিশ্বাসঘাতকতাও তিনি জানেন। ওয়া মা তুখফিস সুদূর, যেই অন্তরকে মানুষ খুঁজে পায় না, অন্তরের ভিতরে কি কথা আমরা লালন করি, সেই লালন করা কথা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। মুমিন এটা বিশ্বাস করে। একজন আরেকজনকে চোখের ইশারায় কথা বলে, এটি দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটি দেখেন। অন্তরের ভিতরে কি কথা, কি প্ল্যান আপনি তৈরি করে রেখেছেন,
দুনিয়ার কোনো মানুষ না জানলেও কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। তো ঈমানি লজ্জা ছাড়া পাপের কাছ থেকে বিরত থাকা এটি কোনো মানুষের জন্য সম্ভব নয়। তাহলে লজ্জা দুই ধরনের, একটা হচ্ছে সৃষ্টিগত লজ্জা, আর একটি হচ্ছে ঈমানি লজ্জা। ঈমানি লজ্জার মাধ্যমেই মানুষ পাপাচার থেকে বিরত থাকতে পারে, এটিকেই বলা হয় ঈমানি লজ্জা। প্রিয় উপস্থিতি, ঈমানি লজ্জা সম্পর্কে আলোচনা করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল একদিন আমাদেরকে বললেন, ইস্তাহয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে লজ্জা করো যেরকম ভাবে লজ্জা করা উচিত। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রত্যেকেই আল্লাহর ব্যাপারে লজ্জাশীল, আমরা আল্লাহকে লজ্জা করি। আল্লাহ রাসূল বললেন, লাইসা যাকা, এই লজ্জা সেই লজ্জা নয়, ওয়ালাকিন্নাল ইস্তাহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া আন তাহফাজার রাসু ওয়া মা ওয়া। আরে আমি তোমাদেরকে যে লজ্জার কথা বলেছি সেই লজ্জা এটি আলাদা লজ্জা, সেটি হচ্ছে তুমি তোমার মাথাকে হেফাজত করবে। মাথাকে যেই কাজ থেকে হেফাজত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। ব্রেন, মগজ ভালো জিনিস গবেষণা করার জন্য দেওয়া হয়েছে, এটিকে ভালো কাজে ব্যবহার করাই হচ্ছে মাথার লজ্জা। ওয়াল বাতান ওয়া মা হাওয়া, পেট আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন কেন? ভালো কিছু ভক্ষণ করার জন্য, হালাল জিনিস ভক্ষণ করার জন্য। পেটকে হারাম থেকে বাঁচা, এটি হচ্ছে লজ্জা। ওয়াল তাযকুরুল মাউত ওয়াল বালা, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, মৃত্যুর পরে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করা, উপদেশ গ্রহণ করা, এটি হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে লজ্জাশীল হওয়া। আল্লাহ রাসূল বললেন, ওয়ামান আরাদাল আখিরাহ তারাকা জিনাতাদ দুনিয়া, যে ব্যক্তি আখিরাতকে চায় সে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার রং তামাশা এগুলোকে বর্জন করে, এগুলোকে ছেড়ে দেয়। ফামান ফাআলা যালিকা, যারা এই কাজগুলো করে, ফাকাদ ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, তারাই প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে লজ্জাশীল, তারাই প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে লজ্জা পায়। প্রিয় উপস্থিতি, মুমিন হিসাবে আল্লাহর ব্যাপারে লজ্জাশীল হওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কয়জন আমরা আমাদের চিন্তা চেতনায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে লজ্জাশীল হতে পেরেছি? কয়জন আমরা আমাদের পেটকে হালাল এবং হারামের বাদ বিচার করে এই পেটের মধ্যে আমরা খাবার ঢুকাতে পেরেছি? কয়জন আমরা মৃত্যুকে স্মরণ করে মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে পেরেছি? কয়জন আমরা মৃত্যুর কথা স্মরণ করে, পরকালের কথা স্মরণ করে আমরা দুনিয়ার চাকচিক্যকে ভুলে গিয়ে আল্লাহমুখী হতে পেরেছি? যদি পারি তাহলে আমরা আল্লাহর ব্যাপারে লজ্জাশীল, যদি আমরা না পারি তাহলে বুঝতে হবে যে আমরা এই ঈমানের ক্ষেত্রে, লজ্জার ক্ষেত্রে অনেক দূর পিছিয়ে আছি। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি থেকে তখনই একজন মানুষ বিরত থাকতে পারে যখন প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে একজন মানুষ লজ্জাশীল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, হে আল্লাহ রাসূল আপনি আমাকে উপদেশ দিন। রাসূল বললেন, উসিকা আন তাস্তাহি মিনাল্লাহ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তুমি আল্লাহর ব্যাপারে লজ্জাশীল হও। এই আল্লাহর ব্যাপারে লজ্জাশীল হওয়া এর উদাহরণটা আল্লাহ রাসূল দিলেন, কামা তাস্তাহি রাজুলাম মিন সালিহি কওমিকা, যেরকম তোমাদের এলাকার যে সমস্ত সৎ মানুষ আছে, ভালো মানুষ আছে, তাদেরকে দেখলে পরে তুমি যেরকম ভাবে লজ্জা পাও, অনুরূপ ভাবে সদা সর্বদা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা চিন্তা করে তুমি লজ্জা পাও। উদাহরণস্বরূপ, এই এলাকার যে সমস্ত হাজী সাহেবগণ আছেন তাদের সামনে আমরা অনেকেই খারাপ কাজ করতে চাই না, অনেকেই আমরা ধূমপানের মতো নেশাদার দ্রব্য আমরা পান করি, কিন্তু মসজিদের ইমাম সাহেব কিংবা জামাতের মুরব্বী যখন সেই রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই সিগারেটটা, ওই ধূমপানটা থেকে সে বিরত থাকতে চায়, যেন হুজুর আমাকে
না দেখে ফেলে, যেন হাজী সাহেব আমাকে না দেখে ফেলে। তো সমাজের ভালো মানুষ যারা আছে তাদেরকে যেরকম ভাবে আপনি লজ্জা পাচ্ছেন, প্রত্যেকটা পাপের কাজ করার আগে আপনার এরকম লজ্জা যদি থাকে, তাহলে বুঝতে হবে আপনি প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে লজ্জাশীল। প্রিয় উপস্থিতি, তাহলে প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে লজ্জাশীল হওয়া, এটি হচ্ছে ঈমানি লজ্জাশীল। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, লজ্জা এমন একটা জিনিস যেটি শুধুমাত্র মানুষের জীবনে সৌন্দর্য বৃদ্ধি করে। আপনি বাড়ির দিকে তাকান, আপনি আপনার পরিবারের দিকে তাকান, যে সন্তানটা লজ্জাশীল তাকে অনেকেই ভালোবাসে, যেই বউ লজ্জাশীল তাকে পরিবারের সবাই ভালোবাসে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন। লজ্জা জিনিসটা এমন একটা জিনিস, এটি যেই জায়গার মধ্যেই যাবে সেই জায়গার মধ্যে কল্যাণ থাকবে। যে মানুষের ভিতরে এই লজ্জা থাকবে, এই মানুষের ভিতরে কল্যাণ থাকবে। রাসূল আরো বলেছেন, মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা সানাহু। যদি কোনো জিনিসের ভিতরে লজ্জা থাকে তাহলে সেই জিনিসটার সৌন্দর্য বৃদ্ধি পায়। ওয়ালা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা সানাহু। আর কোন জিনিসের ভিতরে যদি অশ্লীলতা থাকে, সেই জিনিসটা এটি বেরং হয়ে যায়, বদসুরত হয়ে যায়, এটি বদ আকৃতির হয়ে যায়। প্রিয় উপস্থিতি, লজ্জা এটি সাহাবায়ে কেরামদের ভিতরে ছিল। যেই সাহাবীর ভিতরে অধিক লজ্জা থাকতো, যেই সম্প্রদায়ের ভিতরে অধিক লজ্জা থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাহবা দিয়েছেন, তাদেরকে শাবাশ দিয়েছেন। রাসূল বলেছেন, ইন্না ফীকা লাখুলুকাইন ইউহিব্বুহুমুল্লাহ। ওয়াফদে আব্দুল কায়েসের প্রতিনিধি দলের একজন আসলো যখন আল্লাহ রাসূলের কাছে, রাসূল তার প্রশংসা করে বললেন, তোমার ভিতরে দুইটি গুণ আছে, এই দুইটি গুণ এটি আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন। সাহাবী বলল, সেই দুইটি গুণ কি? আল হিলমু ওয়াল হায়া। আল্লাহ রাসূল তাকে বললেন, এক হচ্ছে ধৈর্য শক্তি, আর এক হচ্ছে আল হায়া, লজ্জা শক্তি। এই দুইটি গুণকে আল্লাহ ভালোবাসেন, এক ধৈর্য শক্তি আর এক হচ্ছে লজ্জা শক্তি। যাদের ভিতরে এই দুইটি গুণ থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনও বান্দার ব্যাপারে লজ্জাশীল, এটি আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন যদি কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত উত্তোলন করে কোনো কিছু চায়, কোনো কিছু প্রার্থনা করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার এই প্রার্থনাকে ফিরিয়ে দিতে, খালি হাতে ফেরত দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জা পান। আল্লাহ যেমনি ভাবে বান্দাকে নির্দেশ দিচ্ছেন বান্দা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে লজ্জাশীল হয়, অনুরূপ ভাবে বান্দার কিছু কাজকর্ম আছে, যেই কাজকর্মগুলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনও লজ্জাশীল হন। সেটি কি? আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটিকে কবুল না করে ফিরিয়ে দিতে তিনি লজ্জিত হন, তিনি লজ্জা বোধ করেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে অধিক হারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হবে। অনুরূপ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক লজ্জাশীল ছিলেন। কেমন লজ্জাশীল ছিলেন? সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআন মিনাল আযরা'i ফি খিদরিহা। কুমারী মেয়ে যেরকম ভাবে ঘরের কোনায় অবস্থান করে, বাইরে বের হতে চায় না, পর পুরুষ দেখলে যেরকম ভাবে লজ্জা বোধ করে, অনুরূপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এই লজ্জা নামক গুণটা এই কুমারী মেয়েদের থেকেও বেশি ছিল। অধিক হারে তিনি
লজ্জা নামক গুণের অধিকারী ছিলেন। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেও এই লজ্জা নামক গুণ এটি অধিক হারে উপস্থিত ছিল। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, বরং এই পৃথিবীর ইতিহাসে কিছু ঐতিহাসিক মানুষ আছে যাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, যাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যাদের ভিতরে এই লজ্জা নামক গুণটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। আপনারা ঘটনা জানেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। তিনি যখন মিশরের মধ্যে একজন কিবতীকে হত্যার দায়ে যখন তিনি মিশরকে ত্যাগ করলেন, চলে গেলেন মাদিয়ান শহরে। মাদিয়ান শহরে গিয়ে এক মরুভূমির পাশে তিনি বসে আছেন। তিনি এক দৃশ্য দেখছেন, সেখানে দেখতেছেন বেশ কিছু রাখাল তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছে, কিন্তু দুজন মহিলা তারা তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে গিয়ে বললেন, ক্বালা মা খাতবুকুমা, তোমাদের কি হলো? তোমরা তোমাদের পশুগুলোকে পানি পান করাচ্ছ না, অথচ অন্যান্য রাখালেরা তারা তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছে। তারা বলল, ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআ, আমরা ততক্ষণ পর্যন্ত পানি পান করাই না যতক্ষণ পর্যন্ত না এই রাখালেরা চলে যায়। তারা পানি পান করানোর পরে যখন চলে যাবে, আমরা যেহেতু নারী, আমরা যেহেতু মেয়ে, এই কারণে আমরা একটু পরে আমাদের পশুগুলোকে আমরা পান করাবো। কেন আমাদেরকে এখানে আসতে হয়েছে? কেন? ওয়া আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা হচ্ছে তিনি মহাবৃদ্ধ, তিনি বৃদ্ধ হয়ে গেছেন। আমাদের বাবা এই মরুভূমিতে আসতে পারে না, যার কারণে তার দুজন কন্যা সন্তান হিসাবে আমাদের উপরেই দায়িত্ব বর্তায়, আমরাই এই মরুভূমির মধ্যে এসেছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নারীদের কথা শুনে তিনি তাদের পশুগুলোকে তিনি নিজ হাতে পানি পান করালেন, কারণ তিনি যেহেতু পুরুষ। এরপরে তিনি তাদেরকে বিদায় করে দিয়ে তিনি এক ছায়াদার গাছের নিচে তিনি বসলেন। বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে আল্লাহ, আপনি আমার জন্য যা কল্যাণকর বিষয় আছে অবতীর্ণ করবেন, আমি সেটির অত্যন্ত মুহতাজ, অর্থাৎ আমাকে আপনি কল্যাণ দান করুন, এরকম ভাবে তিনি প্রার্থনা করতেছিলেন। কিছুক্ষণ পরে তিনি যখন সেখানে বসে আছেন, কিছুক্ষণ পরে ওই নারীরা আবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। আসার পরে বলল যে আমাদের পিতা আপনাকে ডেকে পাঠিয়েছেন। কেন? আপনি যে আজকে আমাদেরকে সহযোগিতা করেছেন, এই সহযোগিতার জন্য আমাদের পিতা আপনাকে পারিশ্রমিক দান করবেন। প্রিয় উপস্থিতি, এখানে যেই বিষয়টা বোঝানো উদ্দেশ্য সেটি হচ্ছে যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই দুই নারীর সাথে সাক্ষাৎ হলো, তারা নবী হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই কন্যা ছিল। তো তারা ওই পুরুষ রাখালদের সাথে মিলেমিশে তারা তাদের ছাগলগুলোকে, তারা তাদের ভেড়াগুলোকে, তারা তাদের পশুগুলোকে পানি পান করাননি। তারা অপেক্ষা করেছিলেন পুরুষরা যখন চলে যাবে তারপরে আমরা আমাদের পশুগুলোকে আমরা পানি পান করাবো। কিন্তু আজকের সমাজের দৃশ্য আপনি দেখুন, আজকে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করার জন্য আজকের নারী সমাজ তারা ব্যস্ত। এটাকে তারা মনে করে তাদের অধিকার। পুরুষ যে অফিসের মধ্যে কাজ করবে, নারীরাও সেই অফিসের মধ্যে কাজ করবে। যখনই এই পুরুষ এবং নারীদের মধ্যে ইসলাম যেই ব্যবধান যেটি তৈরি করে দিয়েছে এটির পক্ষে আপনি কথা বলবেন, তখনই বলবে আপনাকে মৌলবাদ, তখনই বলবে নারীদেরকে অধিকার দিতে চায় না, তখনই বলবে যে নারীদেরকে এরা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে চায়। অথচ কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, ইসলামের শিক্ষা, নারীরা সুরক্ষিত থাকবে
বাসা বাড়িতে নারীরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াত আমাদের জন্য উপহার দিয়ে আমাদের নারী সমাজদেরকে এই শিক্ষা গ্রহণ করার জন্য তিনি বলেছেন যে নারী যদি হতে হয় তাহলে এই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুই কন্যা সন্তান যেরকম ভাবে আলাদা করে পুরুষরা চলে যাওয়ার অপেক্ষা করতেছিল, তোমরাও সেরকম ভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করো। প্রিয় উপস্থিতি, এই বিষয়টা এটি লজ্জার একটি বিষয়। আমাদের নারী সমাজ থেকে এই লজ্জা উঠে যাওয়ার কারণে তারা ভুল চিন্তাধারা করে। তারা মনে করে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করলেই তাদের সফলতা, পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করলেই তারা নিজেদেরকে স্বাধীন মনে করতে পারে। এটি তাদের বুঝের কমতি ছাড়া আর অন্য কিছু কোনো কিছুই নয়। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জমানায় নারীদের অবস্থা কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পুরুষদের উদ্দেশ্যে যে তোমাদের মধ্য থেকে যারা নিজের লুঙ্গি কিংবা পায়জামা অহংকার বশত টাকনুর নিচে যারা নিয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে দৃষ্টি দিবেন না। মহিলারা চিন্তিত হয়ে গেল। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ফাকাইফা ইয়াসনা'আন নিসা বিযুলিহিন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মহিলাদের কি অবস্থা হবে? মহিলাদের জামা কিংবা পাজামার যে ঝুল আছে, এদের তো বেশি করে ঝুলায় দেয়, এদের তো টাকনুর নিচে যাবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা সর্বোচ্চ 10 ইঞ্চি পর্যন্ত তোমরা পুরুষ যেই জায়গা থেকে কাপড় পরে, কাপড় পুরুষের যেই জায়গায় গিয়ে শেষ হয়, তারপরে তোমরা 10 ইঞ্চি পর্যন্ত তোমরা তোমাদের কাপড়টা ঝুলিয়ে দিতে পারো। তখন হযরত উম্মে সালামা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওরকম যদি করি তাহলে তো আমাদের পা দেখা যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমাদের জন্য 1 হাত অর্থাৎ 18 ইঞ্চি পর্যন্ত তোমাদের অনুমতি থাকলো যে তোমরা তোমাদের কাপড়ের ঝুল, কাপড়ের লেজ তোমরা এত নিচে পর্যন্ত দিতে পারবা। অর্থাৎ পুরুষরা যেখান থেকে শেষ করবে এখান থেকে তোমরা আরো 1 হাত বৃদ্ধি করে দিতে পারবা। এই উপস্থিতি, সাহাবায়ে কেরাম সাহাবিয়াদের চিন্তা ছিল যে আমাদের পা যদি বের হয়ে যায়, আমাদের পা যদি বের হয়ে যায়। আজকের নারীদের দিকে আপনি তাকান, পা বের হওয়ার তো দূরের কথা, হাঁটু পর্যন্ত বের করে দেয়। আজকে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা হচ্ছে মাথায় কাপড়, বুকে ওড়না, বুকে চাদর দিয়ে ঢেকে রাখার কথা, সেখানে আজকে লজ্জাহীনতার কি পরিণতি। আজকে দেখুন তারা ওড়নাটা বুকের মধ্যে দেয় না, বরং সেটি গলার মধ্যে পেঁচিয়ে দেয়। মাথার মধ্যে ওড়না দিতে চায় না, নিচে টাইট ফিটিং এমন জামা কাপড় পরে যেগুলোর কারণে নিজের শরীরের পুরো অবয়ব স্পষ্টভাবে ফুটে ওঠে। অথচ কোরআন এবং হাদিস নারীদেরকে সম্মান দিয়ে এই সমস্ত স্থান বা নিজের শরীরটাকে আবৃত করার জন্য ইসলাম মানুষদেরকে নির্দেশ দিয়েছেন। যেখানে সাহাবিয়ারা তাদের পাটা বের হয়ে যাবে এই টেনশনে তারা রাসূলের কাছে নতুন মাসআলা, নতুন ফতোয়া নিতেন, সেখানে আজকে আমাদের নারী সমাজ নিজেকে খোলামেলা রাখার জন্য কি ধরনের ফতোয়া বের করা যায় তারা এই চিন্তা চেতনায় ব্যস্ত থাকে। প্রিয় উপস্থিতি, আজকের সমাজের চিত্র খুবই ভয়াবহ। আজকে দেখেন মিডিয়ার মাধ্যমে, সেটি ইলেকট্রনিক মিডিয়া হতে পারে, প্রিন্টিং মিডিয়া হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, আজকে অশ্লীলতার একটা তুফান শুরু হয়ে গেছে, অশ্লীলতার সাইলাব। আপনি টিভি চ্যানেলে দেখেন, সেখানে যারা সিনেমা করছে, যারা নাটক করছে, যারা ড্রামা করছে, তারা কি পরিমাণ অশ্লীলতাকে প্রমোট করতেছে। আজকে এমনকি যারা নিউজ পড়ে, যারা খবর পড়ে, তারা পর্যন্ত নিজেদেরকে এরকম ভাবে অর্ধলঙ্গ ভাবে প্রদর্শন করে যেটি ব্যাখ্যা করে বোঝানো সম্ভব হবে না। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আগে হয়তো একটা সময় ব্যতিক্রম ছিল, রমজানুল মুবারক আসলে ভিন্ন ভিন্ন চিত্র দেখা যেত, কিন্তু এখন রমজানুল মুবারকে ইসলামিক যেই প্রোগ্রামগুলো হয়
সেই ইসলামিক প্রোগ্রামগুলোর মাঝে বিরতির সময় যে অ্যাডভার্টাইজ গুলো দেওয়া হয়, সেই অ্যাডভার্টাইজ গুলো হচ্ছে আপনার অশ্লীল। সারা দুনিয়ায় তুফান চলছে এই অশ্লীলতা, যেখানে ইসলাম এই অশ্লীলতাকে বিরক্ত করার জন্য যাবতীয় বিধান চালু করলেন, যাতে একটি সমাজ সুন্দরভাবে একটি সমাজ চলতে পারে। সেই সমাজকে ধ্বংস করার জন্য আজকে এই সমস্ত মিডিয়ার মাধ্যমে আজকে অশ্লীলতার সরাসরি চলছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন পরবর্তী যুগে মানুষ কি হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই আয়াত এবং এই শাস্তির কথা ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, যারা ভালোবাসে আন তাশিআল ফাহিশা, অশ্লীলতাকে প্রমোট করা, অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়া, অশ্লীলতার প্রসার এবং প্রসার করা, যারা ভালোবাসে, ইমানদাররা, ইমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, যারা এটি চায় তাদের জন্য দুটি শাস্তি। এক, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া, দুনিয়াতেই তাদের জন্য কঠিন এক শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। ওয়াল আখিরাহ, এবং পরকালের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আর তোমরা জানো না। যারা অশ্লীলতাকে প্রমোট করছে, আজকে শুধুমাত্র টিভি চ্যানেলের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রত্যেকটি এলাকার মধ্যে দেখা যাবে যে এক একজন মনিটাইজেশনের নেশায় ফেসবুক অ্যাকাউন্ট খুলে বসছে। আবার সেই ফেসবুকের মধ্যে বিভিন্ন রকমের অশ্লীলতার প্রচার এবং প্রসার করছে। ফানি ভিডিও করতেছে, মজার ভিডিও করতেছে, বিভিন্ন নারী নিয়ে এসে রং তামাশা করে কিংবা তাদের ছবি চিত্র প্রদর্শন করে তারা ভিউ বাড়িয়ে তারা টাকা উপার্জনের নেশায় তারা ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুইটা শাস্তি, দুনিয়াতেও লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে। আজকে আপনি তাকান, আমাদের বাংলাদেশে চিত্র জগতে যে সমস্ত মানুষ আছে, চিত্র জগতে যে সমস্ত মানুষ আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করছে, এবং শেষ পর্যন্ত দেখা যায় যে তারা সরকারের কাছে হাত পাতে, তারপরে তারা আবার তাদের চিকিৎসা ব্যয়ভার বহন করে। অসংখ্য মানুষ গেছে যারা এই টাকাগুলোকে ধরে রাখতে পারে নাই, লক্ষ লক্ষ টাকা তারা কামাই করছে, কিন্তু শেষ বয়সে সরকারের কাছে তারা হাত পাতে, যে চিকিৎসা পর্যন্ত করতে পারে না। আবার এমনও দেখা গেছে তাদের সন্তানেরা তাদের খোঁজ খবর নেয় না। কেন? লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে খরচ করে তারা ইউরোপ, আমেরিকা এবং বিভিন্ন কান্ট্রিতে তাদেরকে পড়াশোনা করিয়ে বিভিন্ন ডিগ্রি অর্জন করানোর পরেও সেই পিতামাতাকে তারা দেখে না। প্রিয় উপস্থিতি, হারাম এটি এমন একটি জিনিস, এই হারামের ভিতরে আপনি আরাম পাবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা এই সমস্ত প্রচার এবং প্রসারের মাধ্যমে ইমানদারদের চরিত্রকে ধ্বংস করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে কঠিন শাস্তি দেবেন এবং পরকালেও তাদেরকে কঠিন শাস্তি দেবেন। প্রিয় উপস্থিতি, মিডিয়ার আলোচিত একটি বিষয়, যেটি আজ দীর্ঘদিন পরে আবার সেটি বের হয়েছে, যে বাংলাদেশের চিত্র জগতের এই এক নায়ক, নাম করা নায়ক, তার এখনো সুনাম চিত্র জগতে, সালমান শাহ, তাকে হত্যা করা হয়েছে। আজকে দীর্ঘদিন পর সেই মামলা আবার বের হয়েছে। কারা হত্যা করলো, তার এই শাস্তি, তার এই লজ্জাজনক ব্যাপার কে ঘটালো? বর্তমান বলছে যে তারই শাশুড়ি, তারই স্ত্রী এবং তারই আশেপাশে যে সমস্ত মানুষ ঘুরঘুর করত, তারাই তাকে হত্যা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন যে যারা অশ্লীলতাকে প্রমোট করবে, প্রচার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন দুনিয়াতে এবং আখিরাতে। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই সমস্ত চিত্র জগতের মানুষ, এই সমস্ত চিত্র জগতের নারী এবং পুরুষ। আল্লাহ আমাদের সকলকে লজ্জাশীল হওয়া তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই লজ্জা সম্পর্কে আলোচনা করতে গেলে অনেকগুলো বিষয় আছে যেটি আজকে আমাদের নারী সমাজের ভিতরে নেই, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীদেরকে বেশি লজ্জাশীল হওয়ার ব্যাপারে তিনি উদ্বুদ্ধ করেছেন। প্রিয় উপস্থিতি, আজকে দেখা যায় যে বিভিন্ন মার্কেটের মধ্যে
আমাদের এই নারীরা, আমাদের এই যুবতী মা বোনেরা, তারা মার্কেট করার জন্য তারা বিভিন্ন দোকানপাটে যায় এবং তারা দোকানদারকে বিভিন্ন রকমের রসের কথাবার্তা বলার পরে দামটা একটু কম করে নেওয়ার চেষ্টা করে। অল্প কিছু হাসি তামাশার কথা বললে সেই দোকানদারও আবার তাদের কথায় আকৃষ্ট হয়ে তাদেরকে কম দামে কিছু পণ্য দেয়, ডিসকাউন্ট দেয়, নারীদেরকে ডিসকাউন্ট দেয়। বিভিন্ন জায়গায় দেখবেন নারীদেরকে ডিসকাউন্ট দেবে, পুরুষদেরকে ডিসকাউন্ট দেবে না। আর এত ভোলা ভালা এই নারী সমাজ, তারাও মনে করে যে ওই দোকানের মধ্যে গেলে আমাদেরকে ডিসকাউন্ট দেয়, অথচ তারা জানেও না যে কি কারণে তাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে, যাতে এই নারীটা বারবার আমার দোকানের মধ্যে আসে, যাতে বারবার সেই নারীকে তার চোখের মাধ্যমে গ্রাস করতে পারে। এই চিন্তা ভাবনা করে সেই দোকানদার কিন্তু ডিসকাউন্ট দিয়ে দেয়। নারীরা বোঝে না। প্রিয় উপস্থিতি, লজ্জার স্তর কত নিচে গেলে আজকে আমাদের মা বোনেরা এই সমস্ত কাজ কর্মের সাথে জড়িত হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানালেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার লজ্জা যদি না থাকে তাহলে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। প্রিয় উপস্থিতি, নারী হোক পুরুষ হোক, মুসলিম হলেই, মুমিন হলেই আপনার ভিতরে যেই গুণটা অত্যন্ত জরুরি সেটি হচ্ছে লজ্জা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল নারী পুরুষ মা বোনদেরকে, আমাদের সকলদেরকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চেয়েছি সেটি হচ্ছে জঙ্গি সংগঠন ইসকন। বর্তমানে বাংলাদেশে এটি মুসলমানদের জন্য হুমকি স্বরূপ। আপনারা জানেন মুসলমানরা আজকে চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার। পৃথিবীর যেখানেই মুসলমান আছে সেখানেই মুসলমানদের ব্যাপারে ষড়যন্ত্র চলছে। আরাকানে বৌদ্ধরা মুসলমানদের উপর নির্যাতন করে, কাশ্মীরে হিন্দুরা মুসলমানদের উপর নির্যাতন করে, গাজা এবং ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন করে সেই ইসরায়েলি বাহিনী। এমনকি এই ছোট্ট মাতৃভূমি আমাদের এই বাংলাদেশ, সেই বাংলাদেশেও শকুনদের নজর পড়েছে। মুসলমানদেরকে বিভ্রান্ত করা, মুসলমানদের উপর নির্যাতন করা, মুসলমানরা যাতে ইসলাম থেকে বের হয়ে আসতে পারে, এজন্য এই ইসকন নামক একটি সংগঠন, হিন্দুদের একটি সংগঠন, এই সংগঠন তারা উঠে পড়ে লেগেছে কিভাবে বাংলাদেশের মুসলমানদেরকে চুষে খাওয়া যায়, কিভাবে মুসলমানদেরকে দিন হারা করা যায়। এরকম একটি সংগঠন হচ্ছে ইসকন। প্রিয় উপস্থিতি, এই ইসকন এর বিস্তারিত যেটি সেটি হচ্ছে যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ। এই দল নামে একটি সংগঠন আছে যেটি 1966 সালে নিউ ইয়র্কে এটি আত্মপ্রকাশ করে। নিউ ইয়র্কে এই সংগঠন সর্বপ্রথম আত্মপ্রকাশ করে। এই সংগঠনের যেটি কাজ, শুধুমাত্র ধর্মীয় কার্যক্রমের আড়ালে তারা মূলত হিন্দুত্ববাদ এবং অখণ্ড ভারত স্বপ্নকে বাস্তবায়নের জন্য তারা কাজ করতেছে। অখণ্ড ভারত এবং তারা তাদের হিন্দুত্ববাদকে প্রচার এবং প্রসার করার জন্য তারা কাজ করতেছে। ইতিমধ্যেই তারা বিভিন্ন জায়গায় নানা দাঙ্গা হাঙ্গামা এবং সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দেওয়ার তারা চেষ্টা করেছে। আমরা সংক্ষিপ্তভাবে তাদের সম্পর্কে ধারণা পাওয়ার জন্য তাদের বাংলাদেশের মধ্যে তাদের কিছু কার্যকলাপ। প্রিয় উপস্থিতি, ধর্ম প্রচারের নামে তারা মুসলমানদেরকে ধর্মান্তরিত করছে। মুসলমানদেরকে তারা বেধর্মী করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। যেমন আমাদের দেশের পাহাড়ি অঞ্চলে আলাভোলা সাদাসিধা মুসলমানদেরকে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতার মাধ্যমে তারা তাদেরকে ধর্মান্তরিত করতেছে, অর্থাৎ তাদেরকে বেধর্মী বানাচ্ছে। এই ধরনের ঘটনা আপনি চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায়, যেখানে মুসলমানরা এত অর্থনৈতিকভাবে দুর্বল, তাদেরকে বিভিন্ন রকমের প্রলোভন, বিভিন্ন রকমের টাকা পয়সার অফার দিয়ে তাদেরকে ধর্মান্তরিত অর্থাৎ তাদেরকে বেধর্মী করার চেষ্টা করতেছে।
এরকম একটি সংগঠন হচ্ছে ইসকন। শুধু তাই নয়, প্রতারণা এবং হয়রানি, প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীদেরকে ব্ল্যাকমেইল করে নির্যাতন করে থাকে। নিজের ধর্মটাকে প্রথম গোপন করবে, মুসলিম মেয়েদের সাথে তারা প্রেম করবে, তারপরে অবৈধভাবে সম্পর্ক স্থাপন করবে, এরপরে তাদের সেই ভিডিও ধারণ করবে, এরপরে তাকে ছুঁড়ে ফেলে দেবে, এই ভিডিও দেখিয়ে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তারপরে হাতিয়ে নেবে। এটাই হচ্ছে এই ইসকন সংগঠনের তাদের কার্যক্রম। প্রিয় উপস্থিতি, এরপরে বিভিন্ন জায়গায় মুসলিম সেজে তারা বিয়ে করবে, বিয়ে করার পরে তার সাথে কিছুদিন সংসার করবে, সংসার করার পরে তার কিছু ভিডিও, তার কিছু ছবি নিয়ে এগুলোর মাধ্যমে তাকে ব্ল্যাকমেইল করবে এবং লক্ষ লক্ষ টাকা তার কাছ থেকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। এই ইসকন সংগঠন তারা মানব পাচার, মুসলিম নারীদেরকে পাচার করার মতো কার্যক্রম তারা হাতে নিয়েছে। মুসলিম মেয়েদেরকে প্রেমের ফেদে ফেলে গভীর সম্পর্ক স্থাপন করে ভুলভাল বুঝিয়ে তারা ভারতের মধ্যে নিয়ে যাবে, অতঃপর তাদেরকে চড়া দামে যৌন পল্লীতে বিক্রি করে দেবে। এরকম অসংখ্য ঘটনা, প্রত্যেকটা কথা আমি আমাদের দৈনিক এবং আন্তর্জাতিক যে সমস্ত পত্রিকা আছে সেই পত্রিকার মধ্যে এই সংবাদগুলো এসেছে। তারা আত্মসাৎ করে মানুষের টাকা পয়সা, অনেক সময় ভুয়া পরিচয় দিয়ে ছলে বলে কৌশলে মানুষের টাকা আত্মসাৎ করে। যেরকম 24 সালের 2 মার্চ খুলনায় ভুয়া বিসিএস ক্যাডার সেজে প্রায় অর্ধশত নারীর সাথে প্রতারণা করে তাদের গহনা এবং অর্থ হাতিয়ে নিয়ে তারা চলে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছদ্ম নামে তারা আইডি খোলে, মুসলিম পরিচয় আইডি খোলে এবং বিভিন্ন জনের সাথে সম্পর্ক স্থাপন করে তারা ব্ল্যাকমেইল করে। এমনকি প্রধান টার্গেট হচ্ছে তাদের মাদ্রাসার ছাত্রীরা, মহিলা মাদ্রাসার ছাত্রী যারা, তাদেরকে তারা প্রধান হাতিয়ার বানিয়ে নিয়েছে। প্রিয় উপস্থিতি, আমাদের বাংলাদেশের মানুষেরা শান্তিপ্রিয় দেশ, শান্তিপ্রিয় মানুষ, কখনো তারা হিন্দুদের প্রতি আঘাত করে না, কখনো বৌদ্ধদের প্রতি আঘাত করে না, কখনো খ্রিস্টানদের প্রতি আঘাত করে না, অথচ তারা মুসলিমদেরকে নির্যাতন কি পর্যায়ে চলে গেলে, গত কয়েকদিন আগের ঘটনা, এক হিন্দু ছেলে 13 বৎসরের এক মেয়েকে 3 দিন ধরে আটকে রেখে তারা পরাক্রমে ধর্ষণ করেছে। তাদের টার্গেট আমাদের মুসলিম মা বোনদের গর্ভে তাদের সন্তান দেওয়া। কিভাবে তাদেরকে ধর্ষণ করে তাদের সন্তানগুলোকে জারজ সন্তান হিসাবে এই পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, এই চেষ্টা এবং এই প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছে। কিন্তু আমরা মুসলিমরা এগুলো ব্যাপারে আমরা সজাগ নই। তারা কৃত্রিম ভাবে দাঙ্গা লাগিয়ে দেয়, তারা নিজেদের মন্দির নিজেরাই ভেঙে তারা দাঙ্গা লাগিয়ে দেয়, তারা বলে যে মুসলমানরা এটিকে ভেঙেছে। তারা বিভিন্ন রাষ্ট্রে বিচার দেয় যে আমরা বাংলাদেশের সংখ্যালঘু, আমাদেরকে তারা এরকম ভাবে নির্যাতন করে আমাদের উপাসনালয়, আমাদের মন্দিরকে ভেঙে দেয়। এটি হচ্ছে ইসকন সংগঠনের মূল চক্রান্ত। তারা মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিবে, একটি দেশের মধ্যে অস্থিরতা তৈরি করে দিয়ে তারা সেই দেশটাকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। এটি হচ্ছে তাদের মূল টার্গেট। প্রিয় উপস্থিতি, এই সমস্ত কার্যকলাপের দিকে তাকিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ইসকন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যেরকম আপনি সিঙ্গাপুর, সেখানে দেশ গঠনের শুরুতেই তারা এই উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। চীন, মালয়েশিয়া, সৌদি আরব, আফগানিস্তান, ইন্দোনেশিয়া এগুলোতে নিষিদ্ধ। তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান ইসকনের কার্যক্রমের উপর কঠোরভাবে নজরদারি তারা রেখেছে। প্রিয় উপস্থিতি, বাংলাদেশে এই উগ্রবাদী সংগঠন এত অপকর্ম করে যাচ্ছে, বিশেষ করে গত ফ্যাসিবাদী সরকারের আমলে তাদের বেশ গোড়া মজবুত তারা করে নিয়েছে। তারা মজবুত করে নিয়েছে। 90% মুসলমানদের দেশ বলা হয়। এই মুসলমানের দেশে কোনো হিন্দু যদি কোনো কার্যক্রম করে, অপরাধ করে, তাদেরকে প্রশাসন পর্যন্ত ধরতে পারে না। আপনি দেখুন কতবার এই হিন্দুরা কোরআন পড়ায়,
কতবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র করে, যেখানে প্রশাসন ধরে নিয়ে আসে সোজা তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর কথা, সেখানে আজকে মুসলিম প্রশাসন পর্যন্ত সেখানে নাটক সাজায়, বলে যে এই মানুষটা হচ্ছে পাগল। এই মানুষটা যদি পাগল হয়, শুধু কোরআনেই কেন পড়ায়, বাইবেল কেন পড়ায় না, কেন মহাভারত পড়ায় না, কেন অন্যান্য ধর্মীয় গ্রন্থ পড়ায় না, কেন কোরআন পড়ায়? তাহলে বুঝতে হবে যে আসলে তাকে যে মানসিক রোগী বলা হচ্ছে এই কথাটা সত্য নয়, বরং মুসলমানদেরকে অপমান করাই হচ্ছে তাদের মূল টার্গেট। প্রিয় উপস্থিতি, তারা এতটাই জঙ্গি যে আপনারা ইতিপূর্বে দেখেছেন যখন বাংলাদেশে এই ইসকন সংগঠনের একজন প্রধান চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেফতার করা হলো। তাকে যখন আদালতের মধ্যে উঠানো হলো, তখন এই ইসকন সংগঠনের নেতারা তারা কি করলো, কোর্টের সামনে থেকেই আলিফ নামে একজন উকিলকে ধরে নিয়ে গেল, প্রকাশ্যে তাকে জবাই করলো, প্রকাশ্যে তাকে জবাই করলো। এরা কি পরিমাণ জঙ্গি যে এরা প্রকাশ্যে একজনকে, মুসলিম ভাইকে ধরে নিয়ে গিয়ে তারা প্রকাশ্যে তারা জবাই করলো। এত বড় সাহস তাদের। এই ইসকন সম্পর্কে কথা বলতে গিয়েই আপনারা গত 2 দিনের সংবাদ দেখেছেন, সম্ভবত গাজীপুরের এক ইমাম সাহেবকে তুলে নিয়ে গেছে, 2 দিন পর্যন্ত নিখোঁজ, অতঃপর তাকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেল পঞ্চগড়ে, তাকে পাওয়া গেল পঞ্চগড়ে। প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছিলাম এদের সম্পর্কে এখনোই যদি মুসলিমরা সজাগ না হয়, বাংলাদেশের বর্তমান উপদেষ্টা পরিষদ যারা বর্তমানে দেশ চালাচ্ছে অনতি বিলম্বে তাদেরকে যদি নিষিদ্ধ ঘোষণা না করে, তাহলে মুসলমানদের জন্য এমন একটা সময় বা এমন একটা ক্রান্তি লগ্ন অপেক্ষা করতেছে, যেটি হয়তো বা পরবর্তীতে সামাল দেওয়া সম্ভব হবে না, সামাল দেওয়া সম্ভব হবে না। তাই মুসলমানদেরকে আওয়াজ তুলতে হবে, এই ইসকন সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদের যাবতীয় কার্যক্রম বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল মুসলিমকে সোচ্চার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।